देखो पेट्रोल ज्यादा भरने से क्या होता है, इसको पैसा ज्यादा भरने से क्या होता है, देखो पेट्रोल गिराना पड़ रहा है, अभी इतना भर लिया है। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के डे 10 प्राय 10 साढ़े 9টা বাজে। জয় এখনো ঘুমাচ্ছে। ये अरविंद भाई अपना सामान पैक करते हुए, और हर्षित भाई अपना मोटा भाई अभी भी ठीक ठाक हो? मोटा भाई सब ठीक? हम ही भालो आची। और हम लोग जहाँ पे है इधर का नज़ारा देख लो। ये देखो, ये बात, ये रहा भाई, गजब का है। तो आंटी ने हमारा सुबह का ब्रेकफास्ट बना दिया। सब देखो बैठ गए बुक्कर की तरह, ठीक है। बहुत भूख लग रही है। तो हम सुबह का ब्रेकफास्ट है ये, एक टोस्ट और क्या है, एंड मे भी शायद अभी थोड़ी देर में चाय। और भैया हर्षित भाई अपना मोटा भाई सब ठीक? भाई मैं मोटा नहीं हूँ। मोटा नहीं हो, बस ज्यादा हो गया, आगे हो गया। थोड़ा सा बस स्ट्रक्चर ठीक हो गया था, और ठीक हो जाएगा 2-4 दिन में। लद्दाख ठीक है, 1-2 और कर लेना, बस ठीक हो जाएगा, है ना। हाँ, তো সকালে ব্রেকফাস্ট আমরা করিনি, ব্রেকফাস্ট করে বেরোবো, যদিও দেরি হয়ে গেছে। তো আজকে দেখি কটায় পৌঁছে হ্যান্ডে। চলো সঙ্গে থাকো। সবাই আমরা রেডি, हर्षित भाई भी रेडी है, अरविंद भाई और रेडी है, पानी लेने गया। আমার গাড়িও রেডি, ইঞ্জিন গরম হচ্ছে। আর এটা হচ্ছে যে হোমস্টেতে আমরা ছিলাম, তো এখানে আমার লোগোটা লাগিয়ে দিলাম। এটা একদম মিরাক ভিলেজের লাস্টের দিকে। ভাইয়ের নাম্বারটা নিয়ে নিচ্ছি আমি, কয়েক মিনিট। चलो आप एड्रेस बता दीजिए कांटेक्ट नंबर के साथ, आपका नाम और कांटेक्ट नंबर बता दीजिए। अगर कोई रहना चाहता है इधर तो इधर आके आपको कांटेक्ट कर लेगा। अच्छा ठीक है, যে ঘরে আমরা ছিলাম মানে এখানে ছিলাম রুমসে, এইখানে ছিলাম, अंकल का घर है इधर, ठीक है। अच्छा इनका कार्ड है, अच्छा व्हाट्सएप भी चलता है ना, ये इनका कार्ड है, व्हाट्सएप भी चलता है इसमें। तो আসলে এখানে ফোন করে চলে আসতে পারো, খুব ভালো। তো নিকল গए, চল। সুন্দর দৃশ্য, এই যে আমাদের রুমস্টের ভিউ, দারুণ। जय श्री राम। चलो ये देखो छोटा सा वाटर क्रॉसिंग, भाई साहब এখান থেকে আমরা নেব লেফট सीधा। তো চলো, অরবিন্দ ভাই পালিয়ে গেছে, আর অরবিন্দ ভাই আগে আগে চলছে, মাঝখানেই আপনার হর্ষিত ভাই আর আমি। এদের সঙ্গে ফার্স্ট দেখা হলো আমাদের হচ্ছে তুরতুকে আমরা যেখানে গিয়ে দাঁড়ালাম, একটু চায় ঠায় খেলাম, সেখানে দেখা হলো। তো ওদের সঙ্গে কথা বললাম, সে মোরা যে টেন্টে ছিল সেই টেন্টে আমরা গেলাম, গিয়ে ওখানেই ছিলাম। তো ওখান থেকেই পরিচয়। তারপরে আবার আমরা আগে পিছে বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর পরে লেতে গিয়ে আমরা আগে পিছে ছিলাম, অন্য জায়গাতে আমরা ছিলাম, এরা অন্য জায়গাতে ছিল। আবার সেই প্যাংগং আসার সময় আবার মাঝ রাস্তায় দেখা হলো। তারপর থেকে একসঙ্গেই আছি, একসঙ্গে রুম শেয়ারে ছিলাম। আর কালকে আর রাত্রেবেলা ক্যাম্পিং ফ্যাম্পিং হলো, বনফায়ার হলো। কালকে রাতটা বেশ ভালোই গেল। আরও 2জন কাপল এসেছিল, এয়ারফোর্সের ছিলেন উনি। তো 4-5 বছর উনি এয়ারফোর্সে সার্ভিস করেছেন, তো উনিও ছিলেন। ভালো, কালকের রাতটা ভালোই কাটলো আমাদের ক্যাম্পিং ফ্যাম্পিং করে। তো আজকে সকালবেলা বেরিয়েছি। আর ইয়ে সুবাহ নজারা, জয়ের শরীরটা এখন ওকে আছে, কোনো প্রবলেম নেই। তো আজকে চলো হানলেতে তো যাই, তারপরে দেখছি। ইয়ে হ্যাঁ
ये नज़ारा देख लो कि दारुण উফ এত কষ্ট থাকা সার্থক বাদিকে প্যাংগং লেক মিরাক ভিলেজ অ্যাকচুয়ালি প্যাংগংয়ে আমাদের থাকার প্ল্যানিং ছিল কিন্তু প্যাংগংটা বেশি কস্টলি আর প্যাংগংয়ের ক্রাউডও বেশি তো আমরা যে প্ল্যান করেছিলাম এটা হচ্ছে প্যাংগংয়ের লাস্ট গ্রাম মিরাক তো এই লাস্ট গ্রামে আমরা ছিলাম জায়গাটা ভালো নিরিবিলি আর একটু কম কস্টলি এটাও বাট কম আমরা চারজন একটা রুম শেয়ার ছিলাম সেটা ওই 3000 মতো পড়লো তো ঠিকই আছে 700-800 টাকা করে 750 টাকা করে পড়েছে আর সাথে ক্যাম্প ফায়ারের জন্য যেহেতু এনাদের কাঠের খুব প্রবলেম তো কাঠ অনেক দূর থেকে আনতে হয় তো ওর জন্য 1000 টাকা নিল মোটামুটি 4000 টাকা আমাদের ক্যাম্পিং দিয়ে আর হ্যাঁ শুধু রুম না এটাও আছে এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার আছে আর দুবার সাথে চায় আছে 2-3 বার চা দিয়ে দিল তো ব্রেকফাস্ট আর ডিনার করে নিলাম আমরা ব্রেকফাস্ট ডিনারে ছিল চাল ডাল আর একটা সবজি আর রুটি ঠিকই ছিল রাতে হালকা খাবার তখন এখানে বেশি খাবার তো খাওয়া যায় না রিচ আর সকালবেলা ছিল এগ টোস্ট যেটা দেখালাম তোমাদের ওটাও ভালো ছিল অল্প তেলে রান্না হোমের মতোই বাড়ির মতোই খুব সুন্দর তো আসলে এখানে থাকতেই পারো এনাকে কল করো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কার্ড দেখিয়ে দিয়েছি আর ওখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাবো চুসুল অবধি রাস্তাটা ভালো এখান থেকে 26-27 কিলোমিটার তারপর থেকে 50 কিলোমিটার মতো অফ রোড আছে শুনছি এখন দেখা যাক কতটা অফ রোড কী ব্যাপার চুসুল থেকে 50 কিলোমিটার ওইটুখানি কি চাপ হবে আজকের বাকি তারপরে আর থাকবে হচ্ছে 60-70 কিলোমিটার ওইটুখানি রাস্তা ভালো তো প্রবলেম হচ্ছে এই 50 কিলোমিটার মতো ওইটুখানি কভার করে নিতে পারলে আজকের জার্নি আজকে সেরকম কিছু নেই রেস্ট আর তারপরে যদি টাইম থাকে তো উমলিংলা যাবো তখন উমলিংলাটা যদি আজকে করে নিতে পারি তো কালকে ফ্রি হয়ে যাব দেখা যাক যদি করতে পারি তো আর এই লেকটা দেখো এখানে হোমস্টে প্রচুর আছে রুমস্টে আছে হোমস্টেতে থাকাই বেটার আমার মনে হয় হোটেলের থেকে তখন হোটেলে তো আমরা সব জায়গাতেই থাকি হোটেলের পরিবেশটা সেমই হয় মোটামুটি হোমস্টেগুলো একটু আলাদা হয় যেমন হানলে থেকে হোমস্টে আমাদের নিতে হবে সেটা আরেকটু একদম র ভিলেজ টাইপের হবে পাহাড়ি ভিলেজ যেটা হয় র ভিলেজ ওখানে হোমস্টেটাই চলে ওখানে হোটেল চলে না বললেই চলে যতদূর আমার আইডিয়া আর যতদূর আমি সার্চ করেছি দেখেছি তো সেখানে গিয়ে কোনো একটা হোমস্টে নেবো আমরা চলো দেখি এখন কখন পৌঁছাচ্ছি আর কেমন হোমস্টে পাচ্ছি ওখানে লেকের ভিউটা কিন্তু দারুণ এই জায়গাটার মানতে হবে সামনের সিনটা দেখো সামনের সিনারি ওটা দেখো শুধু বাহ ভিউটা দেখো দারুণ ভিউ কিন্তু না আগে কেউ আছে না আমার পিছনে কেউ আছে ওরা দুজন মনে একটু পিছনে রয়েছে ফটো শ্যুট করছে হয়তো আমি আর দাঁড়াইনি তখন একটু তাড়াতাড়ি পৌঁছানোর প্ল্যানিংয়ে আছি হালনেতে গিয়ে একটা রুমস্টে নিয়ে জয়কে ওখানে একটুখানি রেস্টের জন্য দেবো তো ওই জন্য আমি আর দাঁড়াইনি কিন্তু একটা জিনিস খেয়াল করো আগে নেই কেউ সামনে যতটা দেখা যাচ্ছে কেউ নেই আর পিছনে যতটা আমি দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে ততটাও কেউ নেই ঠিক আছে দেখো সামনে কত দেখা যাচ্ছে পুরো এখান থেকে সিধা যাচ্ছে ওই রাস্তা ধরে ওই যে রাস্তা যাচ্ছে কিন্তু কেউ নেই মানে 20-25 কিলোমিটার মনে হচ্ছে কেউ নেই এখন যতটা দেখা যাচ্ছে কত দেখা যাচ্ছে কী করে বুঝবো আইডিয়া করে বললাম হয়তো 15-20-25 কিলোমিটার কেউ নেই আমি একা আর হয়তো ওরা 5-10 কিলোমিটার পরে ওরা আছে পিছনে তো রাস্তায় একা শান্তির রাস্তা দুপাশে পাহাড় একই রকমের আর মাঝখান থেকে গাড়ি দেখো লুকিং গ্লাস দেখা যাচ্ছে কিনা যাই না চেষ্টা করছি দেখানোর পিছন দেখো ফাঁকা একদম বঞ্জার জমিন মনে হচ্ছে সাহারা মরুভূমিতে চলে এসেছি কোনো দিকে যাওয়ার রাস্তা নেই এখানে হারিয়ে যাওয়ার চান্স খুব বেশি যদি একটু এদিক ওদিক হয়ে যায় রুট তাহলে মুশকিল হয়ে যাবে আর রাস্তা খুঁজে পাওয়া রাস্তা থেকে বেরোনো এখানে খুব মুশকিল মানে একবার রাস্তা মিস হয়ে গেলে কখন কে আসবে চেনার রাস্তার লোকাল লোক বা যারা বাইকার্সরা যাচ্ছে বা কেউ আসছে ততক্ষণ ওয়েট করতে হবে এদিক ওদিক ঘুরে বেড়ালে শেষ
দেখো রাস্তা দেখো পুরো কিছুই নেই। দেখো কত এক ঘাস খাচ্ছে, পুরো আমাদের গরুর মতোই, শুধু একটু সাইজে ছোট, আর ঠান্ডার জন্য এদের লোমটা বেশি হয়, পশমগুলো বড় বড় হয়। প্রচুর ইয়াক এখানে, এখানে গরু খুব কম, গাধা আর ইয়াকটা বেশি। দুটো রাস্তা, একটা বাঁদিকে একটা ডান দিকে। ত্রিশুল রাস্তা কোন দিকে? पूछते 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 आगे आओ। ओहो बाइकर्स जोन ये भी है। हाँ? हाँ, लड़ा लड़ा रुकना है, जाना है। हेलो, हान ले मैम, हान ले सीधा, थैंक यू सीधा। বাপরে, একটাই চায়ের ক্যাফে। আচ্ছা, আমাদের উমলিংলা যাওয়ার রাস্তা মানে এইটা পড়তো, চুসুল থেকে বাদিকে। ये है गाँव। ओ भाई फिर से भाई साहब है तो नहीं तो पेट्रोल দেখতে আগে। ক্যাফেটা জিজ্ঞাসা করলাম, বললো সোজা ডান দিকে, মানে সোজা রাস্তা। ইয়ে সিধা, আবার একটা ডান, দুটো রাস্তার মোড় পড়লো, ওটা একটা ডান দিকে উপরে যাচ্ছে আর একটা সোজা, তো এটা আমাদের সোজাই ধরতে হবে। তো যাচ্ছি সোজাই, চলো ভাই। फिर से एक है, उधर एक सीधा, कहाँ जाना है? इधर 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 ही होगा। ठीक है ठीक है ठीक है। भाई साहब पेट्रोल लाना भूल गया, अभी पेट्रोल के चक्कर में घूम रहा है इधर उधर। भाई वाइट याक होम स्टे, कलंदर कैफे, कॉल फॉर इंसिडेंट। এটা মানে চুসুল গ্রাম যত সম্ভব। দেখো এখানকার গ্রামগুলো দেখো, মনে হচ্ছে বাংকার বানানো আর্মির। এই দেখো বাদিকে গ্রামের বাংকার, जल जीवन मिशन। नहीं किसी का चल रहा है मैप, देख तो। ओ नेटवर्क तो है ना। देखो पेट्रोल ज्यादा भरने से क्या होता है, इसको पैसा ज्यादा भरने से क्या होता है, देखो पेट्रोल गिराना पड़ रहा है अभी। देखो आगान बागान सब चষে দিতে হচ্ছে কোথা থেকে। ওই যে ডান দিকে হাইরোড, কিন্তু ওর অবস্থা এত খারাপ, দূর থেকে মাটির রাস্তা ভালো মনে হচ্ছে। তো মাঠের মাঝখান থেকে যাচ্ছি, মাঠ তো না, এটা পুরো খোলা ফিল্ড, দেখো ফিল্ড পুরো।
এটাও মনে হয় লোকজন যাতায়াত করে। বাবা, মাঝখানে তো পুরো মাঠের মাঝখান থেকে আসলাম, কিছু করার নেই, অপশানই নেই। অ্যাকচুয়ালি রোড ডান দিকে, আমরা যাচ্ছি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতটা যাওয়া যায়, তারপরে দেখবো। ऊपर वाला रोड बहुत ही खराब है। ফিল্ডটা কত বড় জায়গা। হ্যাঁ, এটা কিন্তু পুরো আর্মি এরিয়া, পুরোটাই বর্ডার এরিয়া, জনবসতি নেই, কিচ্ছু নেই। 3জন বাইকার আমরা, আমি, আমার পিছনে অরবিন্দ, আর তার পিছনে হর্ষিত, 3টে বাইকার, আর কেউ নেই। এই রাস্তাটা নর্মালি আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাতেই সবাই যায় নর্মালি, কিন্তু আমাদের এটা আর্মি বলে এই রাস্তাতে যাওয়ার জন্য তো আমরা এই রাস্তাতেই যাচ্ছি। হাইওয়ে ছাড়া যাবে না, মেন হাইওয়েটা ওই ডান দিকেরটা, ওটার থেকে বেশি দূরেও যাওয়া যাবে না, তাহলে আবার হারিয়ে ফেললে সমস্যা হয়ে যাবে। তখন এখানে না গুগল ম্যাপ কাজ করবে, না নেট কাজ করবে, না কিছু কাজ করবে। একবার হারিয়ে গেলে ব্যাস। মেমোরিয়াল অফ, আচ্ছা, ও ভাই সাহেব, বাপরে, হাতে এত জোরে ঝাঁকুনি দিল না। সামনে মনে একটা ওয়ার মেমোরিয়াল আছে এখানে। খারাপ রোডগুলো দেখো, এগুলো হচ্ছে সেই লেভেলের রোড। मोटा भाई कहाँ है? मोटा भाई, मोटा भाई, मोटा भाई, वो आ रहा है, आ रहा है। बहुत सारे बाइकर्स है। हमें अभी रिजंगला में, रिजंगला मेमोरियल, वॉर मेमोरियल, चल चल। भाई साहब, सुकून है। ভিতরে ক্যামেরা করা তো মানা, নর্মালি যেমন হয়, তো যা হবে বাইরে থেকে, তো বাইরে থেকে তোমাদের এটা দেখে দিলাম। না, এটা দেখে নাও, ইয়ে ইয়ে হ্যাঁ, আকাশ দেখো, আকাশ। এটা হচ্ছে কনভার্ট, কনভার্ট যখন ব্যাটারি হয় তখন এরকম পজিশন থাকে। সেল আছে, সেল, সেল আছে। সো আমরা পৌঁছে গেছি এখন রেজাংলা, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আর এটা জায়গাটা দেখো, আকাশটা দেখো, কি দারুণ লাগছে, মানে ছবি ছবি। তো এই জায়গাটা হিস্ট্রিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যতটুকু আমার নলেজে আছে। রেজাংলাতে 1961 সালে যখন ইন্দো চায়নার যুদ্ধ হয়, তোমরা অনেকেই জানো যে ইন্ডিয়ার সৈনিক অনেক কম ছিল, 120 জন মতো, আর চাইনিজ সৈনিক 100,000-এর উপরে ছিল। তো তখন তাদের উদ্দেশ্য করে, তারা ওখানে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য করে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে।
একটা কমব্যাক্টের ডেমো, মানে যখন কমব্যাক্ট হয় তখন কেমন ভাবে হয় আর কিভাবে পরিস্থিতি থাকে তার একটা ডেমো এখানে। সো আমরা ভিতরে ঢুকে গেছি, রেজাংলা ওয়ার মেমোরিয়ালের যে প্রিমিসেসটা ওখানটা ঢুকে গেছি। তো আমাদের একজন ওখানকার যিনি পি স্টাফ ছিলেন, মানে ওখানকার যিনি আর্মি স্টাফ ছিলেন, সরি, তো তিনি আমাদের কিছুটা ব্রিফ করে দিচ্ছিলেন কোথায় কি রাখা আছে, কোথায় কি আছে। এটা হচ্ছে আধের ধাম, যেখানে মেজর শয়তান সিং এর সমাধি আছে। সে যিনি মেজর শয়তান সিং, যিনি কিনা পুরো এই যে ব্যাটেলটা হয়েছিল যে ইন্দো চায়নার, সেই ব্যাটেলের ছিলেন, মানে কমান্ডার ছিলেন। তার তার নেতৃত্বেই পুরো যুদ্ধটা হয়েছিল। তো সেই কারণের জন্য তার এখানে একটা ইয়ে আছে। আর বাকি যে কজন শহীদ হয়েছিলেন তাদেরও একটা ওয়ালে তাদের নাম দিয়ে লেখা আছে কে কে শহীদ হয়েছিল। আর ইনি হচ্ছেন মেজর শয়তান সিং, লেখা আছে। তো আর্মি স্টাফ যিনি ছিলেন উনি আমাদের বললেন যে ভিতরে একটা অডিও ভিজুয়াল শো চলছে, তো আমরা আগে ওটা দেখে নাও, নাহলে ওটা শেষ হয়ে যাবে। দেন তারপরে আমরা পুরো ইয়েটা দেখাবো, পুরো জায়গাটা, ভিতরে যে যেটা আছে। তো অডিও ভিজুয়ালটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি না, দেখতে পাচ্ছি চলছে, তখন ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ক্যামেরা তখন অফ করে দিতে হয়। তারপরে আমরা আবার চলে আসি মেন যেই জায়গাটা, মিউজিয়ামটা যেটা ছিল, সেখানে টোটাল যত জিনিসগুলো রাখা ছিল সেগুলো আমরা দেখি। কি কি প্ল্যানিং ছিল, কেমন ভাবে হয়েছিল, সেটা টোটালটা এখানে রাখা আছে। কিছু আর্মারও রাখা ছিল, মেশিন রাখা ছিল, যেগুলো কিনা কিছু চায়নাদেরও আছে, যারা চায়নাদের কাছ থেকে কিছুটা পেয়েছিল সেইগুলো রয়েছে। এইগুলো যেমন চায়নার থেকে যেগুলো এখানে পড়ে ছিল সেগুলো তারপরে মিউজিয়ামে রাখা আছে। সেম ভাবে ইন্ডিয়ান কিছু রাইফেল, কিছু আর্মার রাখা আছে। সাথে এক জায়গায় রাখা আছে ব্লাড রাখা আছে, সয়েল ব্লাড, যেখানে এই রক্ত পড়েছিল ইন্ডিয়ান আর্মির, এই সয়েলের ব্লাড, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ মাঝখানেরটা, এটার মধ্যে সয়েল ব্লাড, ব্লাড সয়েল রয়েছে আর কি, যেটাই বলো ব্লাড। এখানে তো মেশিন গুলো আছে, অ্যাকচুয়ালি ওনার মুখটা বা ওনাকে আমি দেখাতে পারবো না, তখন আর্মির কিছুটা প্রোটোকল থাকেই, তার জন্য ওনাকে আমরা দেখাতে পারছি না। তো কিছু কিছু জায়গায় ওই কারণে ক্যামেরাটা নিচু করেই কথা বলেছি, যতটা দেখাতে পারি ক্যামেরা ততটা দেখিয়েছি। তো এই জায়গাগুলো একটুখানি ভালো করে দেখলাম। আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম, কিছুটা, যাই না কেন, যাই হোক। তো এই জায়গাগুলো পুরোটা উনি আমাদের ব্রিফ করলেন খুব ভালোভাবে, খুব ভালো লাগলো। অনেকেই আমরা নাম শুনেছি কিন্তু আমরা যাইনি। এই যে জায়গাটার কথা বলছিলাম, যে অনেক যারা যারা শহীদ হয়েছেন তাদের সবার নাম এখানে একটা নেম প্লেট করে রাখা হয়েছে, তাদের সামনে একটা স্মৃতিস্মারক করা হয়েছে, সেটা নিয়ে উনি আমাদের ব্রিফও করলেন। তো যাই হোক, আজকে এই অবধি। এখান থেকে রেজাংলা থেকে হানলে অব্দি ব্লগটা নেক্সট দিন আসবে, তার কারণ সেম আজকেও প্রায় 20-25 মিনিটের একটা ব্লগ হয়ে গেল। তো এরপরে আমরা যাব, আর নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই ব্লগটা দেখো, তার কারণ হচ্ছে নেক্সট ব্লগে আসবে খুব হার্ড অফরোডিং, আর সাথে খুব সুন্দর রাস্তা। আর লোকেশন তো বলাই নেই, এখানে সমস্ত লোকেশনই সুন্দর। তো আজকের মতো টাটা, বাই বাই।